এলাকাগুলোতে, সেটা নারায়ণগঞ্জ বলেন, রূপগঞ্জ বলেন, মুন্সিগঞ্জ বলেন, কেরানীগঞ্জ বলেন, গাজীপুর বলেন, সমস্ত শিল্প এলাকায় চাঁদাবাজি দখলবাজি হয় রাজনৈতিক ছত্র ছাড়া। শুধুমাত্র ব্যক্তি পাল্টায়, সিনারিও পাল্টায় না, ক্ষমতার পরিবর্তন হলে। আপনারা আজকে যান নারায়ণগঞ্জের বিভিন্ন কলকারখানা, শিল্প মিল, ফ্যাক্টরির মালিকদের কাছে যান। আগে চাঁদা নিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বামী ওসমানের লোকেরা, এখন চাঁদা নেয় কারা? চাঁদা কেউ না কেউ নিচ্ছে, কিন্তু তার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। আর আজকে এই যে ফুটপাতে হকার এবং দোকানদারদের কাছ থেকে যখন 100 টাকা, 200 টাকা, 500 টাকা চাঁদা নেয়, সে তো ওইটা ধরেই তার পণ্যের দাম নির্ধারণ করে। কাজে চাঁদা নেয় চাঁদাবাজ, খেসারত দেয় সাধারণ জনগণ। প্রকৃত অর্থে এই চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করার জন্য, সন্ত্রাস বন্ধ করার জন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট দরকার। কিন্তু কোন রাজনৈতিক দলই সেটি চায় না, কারণ সবাই ভোট কেন্দ্র দখল করার জন্য, গুন্ডামি মাস্তানি করার জন্য তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে চায়। গণ অধিকার পরিষদ এই রাজনীতির পরিবর্তন করতে চায়। আমরা সুযোগ পাই, আমাদের সুযোগ তখনই হবে যখন জনগণ আমাদের পাশে এসে দাঁড়াবে, জনগণ আমাদেরকে সমর্থন করবে এবং আগামী নির্বাচনে আমাদের প্রার্থীদেরকে চাক মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করবে।